রাতে ঘুমানোর আগে আমাদের সবার প্রতিদিনের দায়িত্ব ও কর্তব্য কাজগুলো করা, ঝগড়া বিবাদ মিটানো, ফরজ কাজগুলো যথাযথভাবে করা, তাওবা করা এবং প্রয়োজনীয় ওয়াসিয়া লেখা, এসব আমাদের জীবনের অপরিহার্য অংশ। তোমরা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। একটি শান্ত, ছোট্ট গ্রামে বাস করতেন আহমাদ নামের এক পরিশ্রমী মুসলিম যুবক। গ্রামটির মানুষ জানত, আহমাদ ছিল অত্যন্ত ধার্মিক এবং ন্যায়পরায়ণ। প্রতিদিন তার কাজ ছিল কৃষিকাজ করা, আর সন্ধ্যাবেলা সে ইবাদত করত এবং কুরআন পাঠ করত। কিন্তু এক রাতে তার জীবনে একটি ঘটনা ঘটল, যা তার জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি বদলে দিল। সেই রাতে, যখন আহমাদ তার মসজিদে ঈশা নামাজ পড়ছিল, তখন তার ছোট্ট ভাই ইয়াসির তাকে এক গুরুতর বিষয় জানাতে এলো। ইয়াসির বলল, আহমাদ ভাই, আমাদের প্রতিবেশী তৌহিদের সঙ্গে গতকাল একটা তুচ্ছ বিষয় নিয়ে আমার ঝগড়া হয়েছিল। আমি তাকে খুব রেগে গিয়েছিলাম এবং এখনো মনে হয় সে আমার উপর রেগে রয়েছে। আহমাদ সোজা হয়ে বসল এবং তার ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ইয়াসির, তুমি জানো যে আল্লাহ তার বান্দাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে চান। আজ রাতেই তুমি তৌহিদের কাছে গিয়ে তাকে মাফ চাইবে এবং ঝগড়া মিটিয়ে নেবে। কারণ যদি রাতে তোমার মৃত্যু হয় এবং তুমি মাফ না চাও, তাহলে কিয়ামতের দিন তোমার কি অবস্থা হবে? ইয়াসির কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ভাই, তুমি ঠিক বলেছ, আমি এখনই তার কাছে যাব। ইয়াসির যখন তৌহিদের কাছে মাফ চেয়ে ফিরে আসছিল, আহমদ তখন মসজিদে ফিরে গিয়ে ফজর নামাজের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সে মনে মনে এক অন্য দুশ্চিন্তায় ডুবে গেল। তার জীবনে কত ফরজ নামাজ বাকি আছে। এইভাবে রাতের শেষ সময় চলে আসছিল, অথচ অনেক ফরজ কাজ ছিল যে সে সম্পূর্ণ করেনি। অতঃপর সে নিজের গায়ের জামা গুটিয়ে জানালা দিয়ে আকাশের দিকে তাকালো। সে বুঝতে পারল, রাতের শেষ সময়টি খুবই মূল্যবান। আল্লাহর কাছে তাওবা না করলে সে কিভাবে জবাব দিবে? তার মন শান্তি পায়নি। তাওবা করে তিনি হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, হে আল্লাহ, আমি জানি না আগামীকাল আমার জীবনের শেষ দিন হবে কিনা। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এমন সময় তার মন শান্ত হয়ে উঠল, তার ভিতরে যেন এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। রাতের অন্ধকারে এক এক করে সে তার ফরজ কাজগুলো সেরে ফেলল, ঈশা নামাজ, তাওবা এবং সৎ ইচ্ছায় আল্লাহর কাছে দোয়া। তবে রাতটি তখনও শেষ হয়নি। তার মনে এক শঙ্কা ছিল, তার পরিবারের জন্য একটা উত্তম ওয়াসিয়া লিখে রাখা উচিত। সে মনে মনে ভাবল, যদি কোনো দুঃখজনক ঘটনা ঘটে যায়, তবে তার পরিবার কি করবে? সেই জীবনের শেষ সময়ের প্রস্তুতি হিসেবে এক পাতা কাগজে তার সমস্ত পছন্দ অপছন্দ এবং তার জীবনের মূল্যবোধ লিখে রাখল, যাতে তার পরিবার তার সিদ্ধান্তে শান্তি পায়। পরের দিন সকালে যখন আহমদ মসজিদে নামাজ পড়তে গেল, সে মনে মনে আল্লাহর প্রশংসা করল। সে জানত, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে সে শান্তি পেয়েছে। তার তাওবা, নামাজ ও ওয়াসিয়া তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে উঠেছে। সেই দিন থেকে আহমাদ আরো বেশি পরিশ্রমী এবং ধার্মিক হয়ে উঠল। সে জানত, পৃথিবীতে যতই সময় কাটুক, আল্লাহর নৈকট্য পেতে গেলে জীবনটাকে সঠিকভাবে সাজানো উচিত। এই গল্প থেকে আমরা শিখতে পারি, আল্লাহর নৈকট্য পেতে আমাদের জীবনের ছোট ছোট বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা উচিত। ঝগড়া বিবাদ মিটানো, ফরজ কাজগুলো যথাযথভাবে করা, তাওবা করা এবং প্রয়োজনীয় ওয়াসিয়া লেখা, এসব আমাদের জীবনের অপরিহার্য অংশ।